বিশ্বের আধুনিক বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি ফ্লাইট MH370 নিখোঁজের 10 বছর পর আবারও জেগে উঠছে নতুন আশার আলো। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী 30 ডিসেম্বর থেকে নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে আবার শুরু হচ্ছে সমুদ্রতলের অনুসন্ধান। 2014 সালের 8 মার্চ ভোরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেজিংয়ের পথে উড়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 777। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নির্ধারিত রুট থেকে সরে যায়। এরপর যেন পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যায় 239 জন মানুষ বহন করা বিশাল সেই আকাশযান। পরিবারগুলোর অসহ্য অপেক্ষা, আন্তর্জাতিক অনুসন্ধান দলের পরিশ্রম, উপগ্রহ ডেটার জটিল বিশ্লেষণ কিছুই চূড়ান্ত উত্তর দিতে পারেনি। ভারত মহাসাগরের বিভিন্ন উপকূলে ভেসে ওঠা কিছু ধ্বংসাবশেষ যে MH370 এর তা নিশ্চিত হলেও মূল ধ্বংসাবশেষের সন্ধান মেলেনি। 2018 সাল পর্যন্ত অনুসন্ধান চালিয়েছিল মার্কিন সংস্থা ওশেন ইনফিনিটি, কিন্তু সাফল্য মেলেনি। এবছরের শুরুতেও একটি অভিযান শুরু হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় তা থেমে যায়। অবশেষে আবারও সাগরে নামছে ওশেন ইনফিনিটি, এবার 55 দিনের বিরতিহীন অভিযান। সংস্থাটি জানিয়েছে, উন্নত প্রযুক্তি ও আগের অনুসন্ধান ডেটা বিশ্লেষণ করে এমন কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে আকাশযানটি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ঠিক কোন অঞ্চলে অনুসন্ধান হবে তা প্রকাশ করেনি মালয়েশিয়া। 1 দশক ধরে যে প্রশ্নটি মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, বিমানটি কোথায় আর কী কারণে হারিয়ে গেল, তার উত্তর আজও অজানা। অনেক বিশেষজ্ঞই মনে করেন, ইচ্ছাকৃত পথ পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। তবুও নতুন অনুসন্ধান আবারও হাওয়ায় ভেসে তুলেছে অপেক্ষায় থাকা অসংখ্য পরিবারের আশা। হয়তো কোনো ধ্বংসাবশেষ, কোনো ছোট্ট ইঙ্গিত অথবা বহু প্রতীক্ষিত সত্য প্রকাশ পাবে এই অভিযানেই। NCTV US।